আসসালামু আলাইকুম। মেইনলি তোমাদের আর কি আজকে আর কি লাস্ট ক্লাস, অর্থাৎ আমরা 170টা এমসিকিউ করাইছিলাম আর 20টা এমসিকিউ বাকি আছে। তো আর কি আমরা আজকে শেষ করে দিব, অর্থাৎ ইংলিশ গ্রামারের যে অংশগুলো ছিল যেগুলো তোমরা বোঝো না, ভোকাবুলারি অংশ তোমার নিজেদের মুখস্থ করতে হবে, এগুলোর পিডিএফ আমি দিয়ে দিব, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে 20টা এমসিকিউ আছে, সেগুলো আমি তোমাদের করিয়েছিলাম, কিন্তু আমরা আর কি ক্লাসটা রেকর্ড করতে মনে নাই, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি এগুলো শর্টকাটে বলে দিই। এখানে দেখো আর নিয়মস বলা আছে, সেক্ষেত্রে আমরা হি ইজ টু উইক টু ওয়ার্ক। টু এর নিয়মের সাথে কি তোমার যখন সেটা কমপ্লেক্স করবে সেন্টেন্সটা, কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স করতে হবে, তখন এটা তো তোমার কি সিম্পলের ক্ষেত্রে ইউজ হয়েছে, তাই না? সিম্পল। আর তুমি যখন সো দ্যাট করবে এর জায়গায়, সেটা হচ্ছে তোমার কি কমপ্লেক্স ইউজ হয়, ঠিক আছে? এর নিয়ম হয় কোথায়? শুধুমাত্র তোমার সো দ্যাটে। তো দেখো, সো দ্যাট শুধুমাত্র এই নম্বর অপশনে আছে, বাকিগুলো তুমি অর্থ মেলাতে গেলে মিলবে না। 172 নম্বর দেখো দেয়া আছে দে আস্কড মি, তারপর ড্যাশ। এন্ড প্রত্যেকটা অপশন তুমি চেক করে দেখো দেয়া আছে কি ইয়েস্টারডে ইয়েস্টারডে ইয়েস্টারডে। এখন আমি তোমাদের বলছিলাম কি ইয়েস্টারডে যদি থাকে, ঠিক আছে, ইয়েস্টারডে যদি থাকে কোনো একটা সেন্টেন্স অপশনে, তখন সেটাকে পূর্বের সেন্টেন্সটা তুমি পাস্ট ইনডিফিনিট বানাবা। দেখো এখানে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স শুধুমাত্র একটা আছে, সেটা হচ্ছে কি হোয়াট হ্যাপেন্ড, বাকিগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট নাই। ওকে, আচ্ছা। দেন আমরা যদি দেখি, দেখো যে সাজেস্টেড, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ টু ডক্টর ইমিডিয়েটলি। আমি কি বলছিলাম যে তোমার কি সাজেস্ট তারপর রিকমেন্ড এই ওয়ার্ড গুলো থাকলে নিয়মটা হয় যে সাবজেক্টের পরে কি ভার্বের ভি ওয়ান বসে, বেস ফর্ম বসে। এখন দেখো এখানে সাবজেক্ট কি আছে? হি। আর এখানে ওয়ার্ড কি আছে? সাজেস্ট। তাহলে এরপরে বেস ফর্ম বসবে আর কি মূল ভার্ব বসবে আর কি, পাস্ট পার্টিসিপল না, শুধু প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ কি এখানে দেখো গোজ, এটা তো প্রেজেন্ট ফর্ম আছে কিন্তু এর সাথে এস বাই এস যুক্ত হয়েছে। ওয়েন্ট, এটা তো পাস্ট ফর্ম, তাই না? হ্যাজ গান, এটা তো পারফেক্ট ফর্ম, কিন্তু গো শুধুমাত্র একটাই কি তোমার বেস ফর্ম আছে। আচ্ছা, 174 নম্বর যদি দেখো, এ গুড স্টুডেন্ট মাস্ট নো, একটা ভালো ছাত্রকে অবশ্যই জানতে হবে হাউ টু স্টাডি হার্ড বা হাউ টু স্টাডি ইফেক্টিভলি। আর কি কিভাবে তোমার ভালোভাবে কি কিভাবে আর কি ইফেক্টিভলি পড়া যায়। কিন্তু এখানে প্রথমটা অপশনে কিন্তু হাউ নাই, সেহেতু এটা হবে না। পরে দেখো হার্ডলি দেওয়া ছিল অপশনের শেষে, এখানে তোমার হার্ডলি দেওয়া ছিল। তুমি বলো তো হাউ টু স্টাডি হার্ডলি হয়? হার্ড হয়, কিন্তু হার্ডলি তো হবে না। হার্ডলি মানে তো আরো কি নেগেটিভ সেন্স আছে। পরের অপশনে তোমার এখানে হার্ডলি দেওয়া ছিল, সেই জন্য এটাও হবে না, এটাও হবে না, প্রথমটা হবে না। উত্তর হবে হাউ টু স্টাডি ইফেক্টিভলি। দেন দেখো যে এখানে দেওয়া আছে কি প্রশ্ন, আমি যদি দেখি যে সাম ব্যাকটেরিয়াস আর এক্সট্রিমলি হার্মফুল, অর্থাৎ কি কিছু কিছু ব্যাকটেরিয়া খুবই ক্ষতিকর, বাট বাট কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের জন্য উপকারী, যেগুলো সিজ তারপরে তোমার কি অন্য কিছু বানাতে সাহায্য করে। একটা জিনিস মনে রাখবা, সামের সাথে সবসময় কি আদার্স বসে, এটা একটা রুলস। এন্ড ওয়ান অ্যানাদার, তার সাথে বসে দি আদার, ঠিক আছে? তিনটা হলে কি ওয়ান দি আদার, দুইটা হলে কি সাম এন্ড আদার্স বসে। তাহলে এখানে শুধুমাত্র উত্তর হবে তোমাদের কি আদার্স। ওকে, আচ্ছা। দেখো এখানে মিস্টার সারোয়ার নোটেড এজ কেমিস্ট, অর্থাৎ এটা একটা তোমার কি পাস্ট টেন্স, তাই না? আর কি এটা একটা পাস্ট সেন্টেন্স টেন্সে পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, সেন্টেন্সটা একটা কি তোমার পাস্ট ফর্মে আছে। এখন দেখো এখানে যদি তুমি বলো বি নাম্বার অপশন দেখো, এন্ড টু এ ভেরি ডিফিসিয়েন্ট টিচার, এর তো শব্দের অর্থ হয় না। সি নাম্বার যদি দেখো বার্ড, এখানে দেওয়া ছিল তোমার কি বার্ড দেওয়া ছিল, ঠিক আছে, এখানে দেওয়া ছিল বার্ড। বাট হি টিচার্স ভেরি গুড ইন এডিশন। যদি তোমার সারোয়ার একজন নোটেড কেমিস্ট্রি হয়, তাহলে কিন্তু সে ভালো আর কি টিচিং করে, এটা তো বলা লাগবে না। তাহলে কি এবং দিতে হতো, তাহলে যেহেতু সারোয়ার একজন ভালো কেমিস্ট এবং সে ভালো একটা টিচিং করে ইন এডিশন, তাহলে এটা আমাদের হবে না। এন্ড ডি নাম্বার অপশন ছিল হাউএভার হি টিচেস ভেরি গুড, এটা হতো কিন্তু এটা এখানে কি প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট টেন্স হলে কিন্তু হবে না, কারণ এখানে পাস্ট আছে, তাই এই পাশে তুমি সরাসরি ভাবে প্রেজেন্ট টেন্স বসাতে পারবে না। এখন দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার, মানে সারোয়ার একজন নোটেড মানে কেমিস্ট, এর সাথে সে একজন ইফেক্টিভ টিচারও বটে। অর্থাৎ কি এই অপশনটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। 177 নম্বর যদি দেখো, আই ড্যাশ ইফ, এখানে তোমার ছিল, এখানে ছিল তোমার ইফ, ঠিক আছে, ইফ ইউ লাইক দিস নিউ ড্রেস আই হ্যাভ বট ইট ফর ইউ। আমি ইফের নিয়মে কি বলছিলাম? ইফের নিয়মের ক্ষেত্রে যদি তোমার কি প্রেজেন্টের সাথে কিসের সম্পর্ক, প্রেজেন্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে কিসের সম্পর্ক ছিল? ফিউচার ইনডিফিনিটের সম্পর্ক ছিল, ফিউচার ইনডিফিনিট, তাই না? ফিউচার ইনডিফিনিট। এখন দেখো এখানে দেখি ইফ ইউ লাইক দিস নিউ ড্রেস, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না? প্রেজেন্ট। তাহলে কি এই পাশে তোমার কি যে শূন্যস্থানে কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে। দেখো ফিউচার ইনডিফিনিট কোন দেওয়া আছে? শুধুমাত্র আই উইল, তাই না? বাকিগুলো কিন্তু তোমার ফিউচার ইনডিফিনিট দেওয়া নাই। দেন দেখো তোমার হি আস্কড মি হোয়াট আই, এখানে দিছিল তোমার কি, এখানে দেওয়া ছিল এরকম ভাবে যে ইফ আই ডি দেওয়া ছিল বিন হিম, তাই না? এখানে আই আর ডি, এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে কি আই হ্যাড, আই হ্যাড। আর আমি তোমার
ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম পড়াইছিলাম কি, এক পাশে হ্যাড থাকলে আরেক সেন্টেন্সে তার সাথে যুক্ত সেন্টেন্সে কি হবে, উড হ্যাভ হয়। তাহলে এখানে কি, ইফ আই উড, আই হ্যাড বিন হিম, তাহলে হোয়াট আই উড হ্যাভ যদি এখানে আমরা বসাই, হোয়াট আই কি, হোয়াট আই উড হ্যাভ যদি বসাই, তাহলে আমাদের উত্তর মিলে যাবে। কারণ কি আমরা জানি কি, উড হ্যাভ প্লাস কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তোমার হ্যাড থাকলে এক পাশে। দেখো 179 নাম্বার, নিয়ন ইজ সেইড টু বি ইনার্ট, মানে কি, যে আমরা যে পড়ি না নিয়ন কি নিষ্ক্রিয়, হ্যাঁ ইনার্ট মানে কি নিষ্ক্রিয়, নিয়ন পড়ি না 10 নম্বর মূলক কি নিয়ন, নিয়ন একটা নিষ্ক্রিয়। আর এখানে বিকজ আমি যদি এখানে বিকজ বসাই, কারণ বিকজ ইট ডাজ নট রিয়েক্ট উইথ আদার সাবজেক্ট, কিন্তু কারণ হচ্ছে সে অন্য কোনো সাবস্টেন্সের সাথে বিক্রিয়া করে না, সেই জন্য তো সে নিষ্ক্রিয় গ্যাস, আমরা তো কেমিস্ট্রি থেকে তাই জানি। আর এখানে মনে রাখবা যে তোমার দুইটা ক্লজ থাকলে শুধুমাত্র বিকজ বসে, আর বাক্যের তোমার মাধুর্য রক্ষার ক্ষেত্রে তুমি দেখো যদি বিকজ অফ দাও তাহলে ওইটার কারণ বসতে হতো, কিন্তু যদি বিকজ দেয় শুধু কারণ বোঝায়, ঠিক আছে, তুমি এটা কিন্তু একটু দেখবা। আচ্ছা, এরপরে দেখো 180 নম্বর, মিন্ট কন্টেন্স অ্যারোমেটিক সয়েল। একটা জিনিস মনে রাখবা, একটা গাছের, ঠিক আছে, তিনটা অংশ থাকে, লিফ, স্টেম, রুট, সাধারণভাবে মূল, কাণ্ড, পাতা আমরা বলি না, এই যে মূল, তারপর স্টেম মানে কি আমার কি কাণ্ড, আর তোমার লিফ মানে কি তোমার হচ্ছে পাতা, তাই না, তিনটা থাকে। এখন দেখো এখানে কি আছে, মিন্ট কন্টেন্স, মিন্ট কন্টেন্স অ্যারোমেটিক সয়েল, অ্যারোমেটিক অয়েলস, সরি অ্যারোমেটিক অয়েলস মানে কি তোমার কি অ্যারোমেটিক তেল, ইন ইটস লিভস, এখানে ছিল তোমার ইন ইটস অর্থাৎ কি তার নিজের লিভস মানে কি পাতাগুলা, leaves, পাতা, পাতা তো একটা থাকে না, সেটা লিভস আছে, লিভস, স্টেমস, স্টেমস এন্ড রুটস, সে তার পাতায়, মানে কি সে, মানে সে তার মিন তার নিজের পাতায়, মানে কাণ্ডগুলোতে এবং মূলগুলোতে অ্যারোমেটিক অয়েল কন্টেইন করে, ওকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এটা তোমার আর কি একটা প্রভাব, এটা তোমাকে মুখস্থ করতে হবে, দ্য ওয়েজ অফ সিন আর ডেথ, ওকে, এটা তোমাকে মুখস্থ করতেই হবে। দেন দেখো, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে দেখো ব্যাডলি, ব্যাডটা কি একটা অ্যাডজেক্টিভ না, কিন্তু তার সাথে কি এল ওয়াই যুক্ত করলে কি হয়, অ্যাডভার্ব। তারপর কুইকলি, এটাও সেম ভাবে অ্যাডভার্ব, হোললি এটাও সেম ভাবে adverb। শুধুমাত্র লনলি ছিল এখানে, শুধুমাত্র কি ছিল তোমার, লনলি, এই লনলিটাই আসছে তোমার সরাসরি কি অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবা। তারপরে দেখো কাম এন্ড গো, তাহলে এটা কি কোন সেন্টেন্স জানো, মনে রাখো তোমরা, এন্ড তারপর তোমার অর, এগুলা দ্বারা যুক্ত সেন্টেন্স, এগুলা দ্বারা কি যুক্ত সেন্টেন্স কে কি বলা হয়, এগুলো দ্বারা যুক্ত সেন্টেন্স হয় কি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এই যে এখানে দেখো এন্ড দ্বারা যুক্ত আছে, তাই না। আচ্ছা, 184 নাম্বার, তুমি যদি দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ মিনিং ইন সিঙ্গুলার ইন ডিফারেন্ট মিনিং ইন প্লুরাল, অর্থাৎ কি, মানে এমন কোন ওয়ার্ড এই চারটা অপশনে যার সিঙ্গুলার মিনিং এক, দেখো সিঙ্গুলার মানে কি বিউটি, এটা একটা সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার হচ্ছে তোমার কি, সিঙ্গুলার হচ্ছে কি সৌন্দর্য, কিন্তু এটার প্লুরাল, বিউটির প্লুরাল হচ্ছে তোমার কি বিউটিস, যার অর্থ লিঙ্গ, ছবি, ভোগ, বিভূষণ, অর্থাৎ দেখো তোমরা, সিঙ্গুলার থাকলে অর্থ হচ্ছে কি সৌন্দর্য, প্লুরাল থাকলে অর্থ হচ্ছে লিঙ্গ, ছবি, এগুলা, তাহলে কি আলাদা না, অর্থাৎ কি এই বিউটি ওয়ার্ডটার সিঙ্গুলার মিনিং এক এন্ড প্লুরাল মিনিং আলাদা, বাকিগুলা কিন্তু এক, প্রোটেকশন প্রোটেকশন, ব্যাংক ব্যাংকস, অ্যাডভাইস অ্যাডভাইস, ওকে, সবগুলাই কিন্তু সেম, অর্থ আলাদা হয় না। দেখো, এই ভার্ব দ্যাট ইজ অ্যাক্টিভ ইন ফর্ম মানে কি, সে মেইনলি অ্যাক্টিভ ফর্মে থাকে, বাট প্যাসিভ ইন সেন্স, কিন্তু মনে হয় যে প্যাসিভ সেন্সে আছে, সেই ভাবকে বলা হয় তোমার কি কোয়াসি প্যাসিভ, এটা মনে রাখবে একটু, কোয়াসি প্যাসিভ, ওকে, এটা তো স্বাভাবিক বিষয়, তোমার মনে রাখতেই হবে। দেন দেখো 186, আমি একটু খুব ফাস্টে গেলাম, এই পর্যন্ত আমাদের মোটামুটি ক্লাস রেকর্ড অফ হয়ে গেছিল। এন্ড দেখো, দ্য প্যাসিভ ফর্ম অফ, দেখো এখানে কি দেওয়া আছে, যে দ্য প্যাসিভ ফর্ম অফ আর ইউ ডুইং ইন দ্য সাম, মানে এইটার হচ্ছে প্যাসিভ ফর্মটা কি হবে, আর ইউ ডুইং ইন দ্য সাম, ঠিক আছে, প্যাসিভ ফর্ম অফ আর ইউ ডুইং ইন দ্য সাম। এখন দেখো এরকম ক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে কি হয় জানো, এরকম ক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে তোমার অক্সিলারি ভার্বটাই আগে থাকে প্রথমে, ঠিক আছে, প্লাস কি তোমার কি সাবজেক্ট থাকে, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই থাকলো, প্লাস এক্সট্রা আরেকটা অক্সি থাকে, এক্সট্রা অক্সিলারি ভার্ব, এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব থাকে, প্লাস, হুম, প্লাস কি থাকবে তোমার, তোমার হচ্ছে এখানে ভার্বের ভি থ্রি, যেহেতু প্যাসিভ করতে হবে তাই কি ভার্বের ভি থ্রি বসবে, প্লাস কি বসবে, প্লাস বাই প্লাস অবজেক্ট, বাই প্লাস অবজেক্ট, ঠিক আছে, কারণ কি আমরা প্যাসিভ করতে হলে কি বাই বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, আর, আর বসাইলাম, ইউ সাবজেক্ট, এখানে তোমার সাবজেক্ট তো কিভাবে হবে, এখানে অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যাবে না, আর দেখো প্রথমে যদি বসায় দেখো আর অক্সিলারি ভার্ব,
এখানকার যে অবজেক্ট আছে দা সাম, এটা কি তোমার কি সাবজেক্ট হয়ে যাবে, দা সাম। এখানে মেইনলি ভুল দেওয়া আছে, আর আছে, তাই এখানে সামস, দা সামস হবে, ঠিক আছে, এটা দেখে দা সামস। দেন এক্সট্রা অক্সিলারি, এই যে ডোয়িং, এটাও তো একটা অক্সিলারি ভার্ব, তাহলে কি এক্সট্রা অক্সিলারি ভার্বটা আমরা বসাই দিলাম, ডোয়িং। আর দ্য সামস ডোয়িং। এখন দেখো, এখন এক্সট্রা অক্সিলারি ভার্ব, আচ্ছা ঠিক আছে, এখানে তোমার এক্সট্রা অক্সিলারি ভার্বের কোনো কিছু নাই, যে তোমার হচ্ছে ডুইং ব্যবহার করা হয়েছে, এটা মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি তোমার একটু দেখার চেষ্টা করি, তাহলে এখন যেগুলো এক্সট্রা অক্সিলারি ভার্ব যেহেতু এখানে নাই, তাহলে এটা তোমার বাদ যাচ্ছে। ভার্বের ভি3, এই ডুইং এর পাস্ট পার্টিসিপল কি, ডান, কিন্তু সরাসরি তো এখানে ডান বসানো যাবে না। আর দ্য সামস বিং ডান, বিং কিসের জন্য বসাতে হয় ভাইয়া, কারণ এই যে ডুইং মানে কি, এটা কি কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্স হলে প্যাসিভ করার ক্ষেত্রে কি বসাতে হয়, বিং ডান। তারপরে কি হবে তোমার, বলছি আমি বাই অবজেক্ট, বাই অবজেক্টটা কি, ইউ এখানে সাবজেক্ট ছিল, এখানে এসে তোমার কি ইউ অবজেক্ট হয়ে গেছে, ওকে। এইটা হচ্ছে তোমাদের বিষয়। আর দ্য সামস বিং ডান বাই ইউ, যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য পাস্ট পার্টিসিপল করতে হলে কি তোমার বিং বসাইতে হবে, ওকে। দ্য প্যাসিভ ভয়েস অফ ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এত সহজ তোমার। এখানে তাহলে কি পাস, তোমার কি এটা কি, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট বানাতে হবে, তাহলে আমি লিখলাম ওয়ান্স প্রমিসেস, ওয়ান্স প্রমিসেস। এখন শুড আছে, তাহলে এখানে কি আমাদের শুড, শুড তো আছে, শুড থাকবে। এখন শুড, আর কিপ আছে, কিপকে আমরা কি পাস্ট পার্টিসিপল বানাবো, তাহলে পাস্ট পার্টিসিপল বানাতে হলে কি করতে হয়, শুড বি কিপড, তাই না, শুড বি কিপড। কি হবে এখানে, ওয়ান্স প্রমিস শুড বি কিপড। এখানে তোমার বাই ওয়ান আছে, অনেক সময় দেখবে যে বাই ওয়ান বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে না, কারণ কি একজন ওয়ানের সাথে সবসময় ওয়ান্স বসে, আমরা কিন্তু এটা জানি। তাহলে ওয়ান্স প্রমিসেস শুড বি কিপড, তোমার যদি এইটুকু শুধু থাকে, তাহলে এটাই তোমরা দিবা, ঠিক আছে, এটাই তোমরা দিবা। আর যদি বাই ওয়ান থাকে তাহলে তো হয়েই গেল, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এখন দেখো, চুজ দা আনএরিং সেন্টেন্স। আচ্ছা, এখানে চুজ করতে বলছে আমাদের আনএরিং সেন্টেন্স, যেটা হ্যাঁ দেখতে তোমার যেটা মানে ওয়ার্ড দেখায়, সেটা তোমার কি ওয়ার্ড দেখায়, সেটা হচ্ছে তোমার কি আমাদের চুজ করতে বলছে। দেখো এখানে, এখন একটা মনে রাখো, এখন ইউ আর ডিসপ্লিসড এট মি, ইউ আর ডিসপ্লিসড বাই মি, ইউ আর ডিসপ্লিসড উইথ মি, ইউ আর ডিসপ্লিসড ফর মি। একটা জিনিস মনে রাখো, ব্যক্তি থাকলে, ব্যক্তি যদি থাকে, ব্যক্তি থাকলে, ব্যক্তি থাকলে একটা জিনিস মনে রাখবা, ব্যক্তি থাকলে প্লিজ এর সাথে উইথ হয়, প্লিজ এর সাথে, প্লিজ এর সাথে, প্লিজ এর সাথে উইথ হয়, প্লিজ এর সাথে কি হয়, উইথ হয়, ঠিক আছে। আর এখানে কি আছে, প্রত্যেকটা ডিসপ্লিজ, তাই না। আর কি এখানে প্লিজ ছিল, প্লিজ ছিল, এটা পাস্ট ফর্ম করে কি বলছে, ডিসপ্লিজড করা হয়েছে, ঠিক আছে। আর কি প্লিজ এর সাথে কি সবসময় কি উইথ হবে, ব্যক্তি থাকলে সবসময় কি উইথ হবে, এটা মাথায় রেখো। দেখো 189 নাম্বার, মিসেস খান ইজ এ কর্পুলেন্ট লেডি অ্যান্ড মিসেস খান ইজ, মানে তোমার এখানে দেয়া আছে দুইটা একসাথে। একটা জিনিস মনে রাখবে, এখানে কর্পুলেন্ট মানে কি, এটা যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু এখানে হবে না। কর্পুলেন্ট মানে তোমার কি, স্থূল, স্থূল এবং ভারী, অর্থাৎ কি মোটা বোঝাচ্ছে এক কথায়, বুঝতে পারছো, স্থূল এবং ভারী, এটা আর কি মিসেস খান ইজ স্টুডেন্ট লেডি, মানে সে একজন আর কি স্থূল এবং ভারী মহিলা, মিনস মিসেস খান ইজ এ থটফুল লেডি। আচ্ছা, যে তোমার আর কি স্থূল এবং ভারী, তাকে সে বেশি থটফুল হয়, এটা আমাদের নিয়ম আর কি, বলতে পারে, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। যখন সে বেশ, যে কর্পুলেন্ট হবে সে সবসময় কি থটফুল, এটা মনে রাখো। এই থট, সরি 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 সরি, যেহেতু কর্পুলেন্ট মানে কি স্থূল এবং ভারী, আর কি ফ্যাট লেডি হবে, সরি সরি সরি, এটা ভুলে গেছে একটু, তুমি একটু ঠিক করে নিও, আমি তো আগে বলে দিয়েছি যে কর্পুলেন্ট মানে স্থূল এবং ভারী। আর কি যেহেতু কর্পুলেন্ট মানে কি স্থূল এবং ভারী, তার মানে কি সে বলছে সে খুব ফ্যাট, মানে কি সে খুব মোটু, সে খুব কি মোটু আর কি, ঠিক আছে। কেউ যদি মিসেস খান নামে থাকো তাহলে আমার কিন্তু কোনো দোষ নাই। আচ্ছা, দেন দেখো লাস্ট তোমাদের স্লাইড, এটা আমি একটু সুন্দর মতো বোঝাই, যে ফিশি মিনস স্ট্যান্ডস ফর, ফিশি এটা মনে হয় আগে আমি পড়ছি, ফিশি স্ট্যান্ডস ফর, এখানে উত্তর ভুল দেওয়া আছে, এখানে উত্তর ভুল দেওয়া আছে, ওকে। এখানে উত্তর ভুল আছে, আগেরটাতে সম্ভবত উত্তর ভুল দেওয়া ছিল, আগেরটাতে উত্তর ভুল আছে, এটা হবে না, উত্তর এটা হবে না, ঠিক আছে, উত্তর হবে কি এটা। আচ্ছা, নেক্সট টাইম যদি ফিশি মানে তোমার কি লাইক ফিশ, এটা হয় না, ঠিক আছে। ফিশি মানে তোমার কি হয়, আষ্টে, ঠিক আছে, ফিশি মানে কি আষ্টে, আষ্টে, ঠিক আছে, পিসি মানে কি আষ্টে। এখন দেখো আষ্টে, এখন যে আষ্টে নেই, এখন দেখো ফিশ, মাছের যে আঁশ, ঠিক আছে না, মাছের আঁশ থাকে না, মাছের আঁশ, এটা কি একটা পিছলা হয় না, মাছের আঁশটা কি হয় তোমার
পিছলা হয়। মানে কি পিছলা হয়, খুবই পিছলা, তো কি পিছলা মানে কি তোমার স্লিপারি না, স্লিপ কাটে না, আর কি স্লিপারি আর কি পিছলা। এই জন্য কি ফিশি মানে কি মাছের আষ্টে, কি স্ট্যান্ডস ফর কি স্লিপারি, এটা হবে না, এটা ভুল দেওয়া আছে উত্তর এখানে, ওকে। আচ্ছা, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্স। ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি অফ এ ম্যান, ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি অফ এ ম্যান হু ওয়াজ ড্যাশ গ্রেট। আচ্ছা উইথ দেওয়া আছে, একটা জিনিস মনে রাখবে, ইনডোয়েড উইথ, ইনডোয়েড এর সাথে সব সময় উইথ বসে। এখানে অপশন দিয়ে তোমার ইনডোয়েড দেওয়া আছে, ইনডোয়েড সাথে উইথ বসে, এটা তো একদম কি বলবো মানে ইন্ডো উইথ মানে কি তোমার ইন্ডো এর সাথে সবচেয়ে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা জন্মসূত্রে অধিকারী হওয়া, জন্মসূত্রে অধিকারী, জন্মসূত্রে অধিকারী, এখানে আর কোনো কিছু লাগবেই না তোমাদের। উইথ থাকলে দেখবা, ইন্ডো থাকলে ইন্ডো বসাই দিবা তোমরা, ইন্ডো এর উইথ। আচ্ছা অন্য কিছুর সাথে উইথ হয় দেখো, ম্যাকবেথ ইজ এ ট্রাজেডি অফ এ ম্যান হু ওয়াজ, এটা পুরাটাই তোমার কি ম্যাকবেথ যে ট্রাজেডি অফ এ ম্যান, একজন ম্যানের কি ম্যাকবেথ, ঠিক আছে। আচ্ছা, হু ওয়াজ ড্যাশ উইথ গ্রেট কোয়ালিটিস মানে কি, এখন ইন্ডোয়েড উইথ দিয়ে কি সে জন্মসূত্রেই গ্রেট কোয়ালিটি গুলা পাইছিল, ঠিক আছে, যে জন্মসূত্রে এই অধিকার কোয়ালিটি গুলা পাইছে, ওকে। বাকিগুলা কিন্তু ইম্পাওয়ার্ড হবে, ইম্পাওয়ার্ড উইথ গুড গ্রেট কোয়ালিটিস হয় না। প্রিভিলেজ মানে সুযোগ সুবিধা ভোগকারী উইথ গুড, এটা হয় না। পসেস, পসেস মানে কি সে তৈরি হয়েছে, প্রসেস করছে, এটা হয় না। ইনডোয়েডটাই তোমাদের মেইনলি এখানে হবে। আচ্ছা, তাহলে তোমাদের আমি খুব এই ক্লাসটা জলদি নিলাম। এরই মধ্যে তোমাদের আর কি সবকিছুর মধ্যে দিয়ে তোমাদের আর কি ইংলিশ যে আমি কোর্স করাতে চাইছিলাম, এই ইংলিশ কোর্সের ক্লাসটা শেষ হলো। এখন আমার দায়িত্ব হচ্ছে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পেস, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এর সাথে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, এই জিনিসগুলো আমি আর কি তোমাদের আর কি পিডিএফ দিয়ে দিব। এবং এগুলো দেখে তোমরা বাকি যে তোমাদের ভোকাবুলারি পার্ট আছে সেগুলা পড়বা। আর আমি তোমাদের গ্রামাটিক্যাল যা আসে সবকিছু দিয়ে দিলাম। এবং ইনশাল্লাহ এই নিয়মগুলা পড়লে তুমি 7টা আর কি এমনিতে কমন পাবে ইনশাল্লাহ, ওকে। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং বলতে পারো যে এর মাধ্যমেই আমাদের যে পূর্ণাঙ্গ কৃষিগুচ্ছ কোর্স ছিল তার যাত্রা একদম মানে মনে করো ক্লাসের যাত্রাটা সমাপ্ত হলো, এখন এক্সাম বাকি, মডেল টেস্ট বাকি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, ভালো মতো পড়াশোনা করো। আর বেশি দিন নাই, মেবি আর তোমার সম্ভবত আর 12 দিন 11 দিন আছে। তো তোমরা সুস্থ থাকো। আর যদি কারো মনে করো কোন থাকার সমস্যা টমস্যা হয় খুবই, তাহলে আমাকে মেসেঞ্জারে তোমরা নক দিতে পারো। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার সময় যারা এখানে পরীক্ষা দিতে আসবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, চেষ্টা করবো তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার। ততক্ষণ সবাই ভালো থাকো। আর একটা বিষয়, ভালো মতো পড়াশোনা করো। আর কিছু বলার নাই, এইটুকুই। তো সবার আসসালামু আলাইকুম।